আমি প্রথমেই দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে ফিরছেন, সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছেন, আমি সরকারকে ধন্যবাদ জানাই। দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে এসছেন। ওনার কিছুটা দিন সময় লাগবে বিশ্রামের পাশাপাশি তিনি যখনই প্রয়োজন হবে তখনই তিনি জাতির সামনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। তিনি এখন শুধু বিএনপির নেত্রী হিসেবে দিক নির্দেশনা দেবেন না, তিনি জাতির অভিভাবক হিসেবে দিক নির্দেশনা দেবেন। আবশ্যিক নেতৃত্বের কারণে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে এবং পরবর্তীতে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো বিনা ভোটে সে দেশ চালাচ্ছে। তারপরে আন্দোলন হয় এবং এক সময় দেখেছেন আপনারা ইলিয়াস আলী গুম হয়, চৌধুরী আলম গুম হয়, সুমন গুম হয় এবং হাজার হাজার ছাত্র জনতা গুম হয় এবং পরবর্তীতে আন্দোলন থানা বাঁধে এবং একটি পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 16 বছর তিনি লন্ডনে থেকে স্কাইপের মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি আন্দোলনকে নেতৃত্ব দেন এবং সেই নেতৃত্বের ফলে ছাত্র জনতার আন্দোলনের ফলে আজকে আমরা পেয়েছি নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার। ফের প্রেক্ষিতে আজকে বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসার সুযোগটুকু দেননি, আজকে সেই সুযোগটা এসেছিল। তিনি চিকিৎসা শেষে আজকে আসছেন এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান দীর্ঘ 16 বছর পরে তিনি বাংলাদেশে আসছেন। আজকে বেগম খালেদা জিয়ার আসা চিকিৎসা শেষে এবং ডাক্তার জুবাইদা রহমানের আসা জনগণের মধ্যে সাহস যোগাবে, আশার সঞ্চার হবে এবং আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনার জন্যে জনগণ সাহস পাবে এবং কাজ করবে। ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। 2018 সালের পর থেকে এই দীর্ঘ প্রায় 6টা বছর তাকে কারাগারে বন্দি করে রেখেছিল শেখ হাসিনা। এই দীর্ঘ সময় উনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আপনারা নিজেরাও দেশের মানুষ দেখেছে। এই অসুস্থ অবস্থা থাকা অবস্থা শেখ হাসিনা তাকে বহুভাবে প্রলোভন, বহুভাবে বিভিন্ন রকমের প্রস্তাব, উনি কখনো আপোষ করেননি। উনি যে আপোষহীন, উনি যে আপোষ করে না, এটা তার আবার নতুন করে প্রমাণ করেছে। আমরা বিশ্বাস করি তার এই সুস্থতা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করবে। উনি অতীতে যেভাবে বাংলাদেশের মানুষকে প্রধানমন্ত্রী হিসাবে, বিরোধী দলের নেত্রী হিসাবে সংগঠিত করেছিলেন, জাতীয়তাবাদের পতাকাকে উনি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, ঠিক একই কায়দায় একইভাবে আবারও নতুন উদ্যমে উনি কাজ শুরু করবেন এবং বাংলাদেশের সেই জাতীয়তাবাদী পতাকাকে উনি সমুন্নত রাখবেন বলে আমি প্রত্যাশা করি। ইনশাল্লাহ যে গণতান্ত্রিক পথ পরিক্রমা আমরা রয়েছি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ইনশাল্লাহ একটি গণতান্ত্রিক বাংলাদেশে আবার ফেরত যাব, যেখানে রাষ্ট্রের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমরা সার্বভৌম বাংলাদেশে জনগণের মালিকানা সুপ্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আমাদের দেশের নেত্রী এবং খালেদা জিয়ার আজকে এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক সে অভিযাত্রায় গণমানুষের অধিকার এবং স্বাধীনতা পুনরুদ্ধারের যে সংগ্রামী একটা দীর্ঘ আন্দোলন আমরা করেছি, সেটি একটি পর্যায়ে এসে ইনশাল্লাহ আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছে, অসীম আত্মত্যাগ করেছে, সবার উন্নয়নের মাধ্যমে, সবার আমাদের অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি এবং অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন মেধাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের নেতৃত্বে সামনের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ।